জয় মা কালী বন্ধুরা, আজকে আমি তোমাদের মায়ের অমাবস্যার পুজোর ব্লগ দেখাবো। এই দেখো মায়ের অপরূপ রূপ, তোমরা দর্শন করো আগে। এই যে মা বসেছেন, এই যে মায়ের ঘট, কত সুন্দর মালা পরেছেন মা, গলা থেকে ঘট পর্যন্ত মালা এসছে। দেখো মায়ের মনোহর রূপ, করুণাময়ী রূপ, দয়াময়ী রূপ, তোমরা সবাই দর্শন করো। মায়ের চরণে প্রার্থনা করো, মা তুমি সবাইকে ভালো রাখো, মঙ্গলে রাখো, তোমার সব ছেলে মেয়েদের তোমার শ্রীচরণ কমলে রাখো মা। এই যে জবা ফুলের মালা, এটা তো ভিডিও, অরিজিনালি মাকে দেখলে মনে হবে যেন মা এখনই কথা বলে উঠবেন। এত সুন্দর মায়ের রূপ, চোখ যেন ফেরানোই যাচ্ছিল না। এই দেখো আমার হাজব্যান্ড মায়ের পুজো করবে, আজকের পণ্ডিতজি। এই হাজব্যান্ড পরিয়েছে এখন মালা, এটা হচ্ছে রজনীগন্ধা আর গোলাপ ফুলের মালা। এখন পরাবে গাঁদা ফুলের মালা। এই মালাটা অনেক বড় হয়েছে, পাপিয়া এটা গেঁথেছে তিনটে ফুল মিলিয়ে। এই হচ্ছে পাপিয়া, আর ওর হাজব্যান্ড দাদা দুলালদা। এবার পুজোর সংকল্প ওরা করেছে। এই বুড়ারি কালীবাড়ি হচ্ছে নববঙ্গীয় সমাজের তৈরি করা একটা মন্দির, নূতন মন্দির। এই মন্দিরে মায়ের পুজো হচ্ছে, আমরা সবাই পেছনে বসে আছি, দাদা আর ও সংকল্প করছে, দাদা আর পাপিয়া। আমার হাজব্যান্ড ওদেরকে দিয়ে সংকল্প করাচ্ছে, আমি এদিকে ভিডিও বানাচ্ছি মায়ের। এখন সন্ধে হয়ে গেছে, খুব রাত হয়নি, সব লোক ভরা আছে এখানে মন্দিরে। নতুন মন্দির, অ্যাকচুয়ালি মন্দিরটা উপরে হবে, এখন আপাতত নিচে পুজো করা হচ্ছে। রাজস্থান থেকে মায়ের কৌষ্টিক পাথরের মূর্তি আসবে, ওই মূর্তি স্থাপনা হবে মন্দিরের উপরে, যেখানে মায়ের অরিজিনাল মন্দির হবে। এই যে আমরা সবাই বসে আছি, এখন হালকা হালকা একটু ঠান্ডা পড়েছে, কেউ সোয়েটার পরেছে, কেউ পরেনি, অল্প অল্প ঠান্ডা পড়েছে। সন্ধ্যের থেকে পুজো শুরু হয়ে গেছে, সবাই কত সাজুগুজু করে এসছে দেখো। এই সবাই আমরা কমিটি, সব মেম্বাররা, মেম্বারদের বউরা, বাচ্চারা সবাই আছি, নন বেঙ্গলিও আছে এখানে। এই যে ঢাক নিয়ে বসে আছে এক দাদা, এই যে আমার হাজব্যান্ড ধুতি পাঞ্জাবি পরেছে। অ্যাকচুয়ালি মায়ের মন্দিরটা হওয়ার পর প্রতিবার আমাদের গেট টুগেদার হয়। এই যে ডুয়াদার মিসেস, এই যে অদিতি, সবাই বসে আছে এখানে। মাঝে মাঝে আমার চেহারাও দেখাচ্ছি, বিচ্ছিরি হয়ে আছে চেহারা, উপোস থেকেছি, অরিজিনালি বিচ্ছিরি চেহারা। এই দেখো মায়ের পুজোর জন্য দেখো ধুতরা ফুল আনা হয়েছে, এই যে জবা ফুল, জবা ফুলের মালা সবাই বাড়ির বাগান থেকে নিয়ে এসছে। এই হচ্ছে বেলপাতার মালা 108টা। এই যে মায়ের ভোগ লেগে গেছে, সবাই প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে মায়ের কাছে। এটা হচ্ছে মায়ের অন্নভোগ, লুচি সুজি, ফল, মিষ্টি, ছানা, পিঠে, অনেক রকমের মিষ্টি, অনেক ভোগ করেছিল ওই দিন। তাছাড়া চানা আছে, নৈবেদ্য আছে, অনেক মিষ্টি ভোগ করেছে, অনেক ফল ভোগ করেছে। যে মায়ের পুজো হচ্ছে, তোমরা দর্শন করো মায়ের পুজো। এটা হচ্ছে মায়ের বিছানা। দয়াময়ী মা আমাকে এই সৌভাগ্য দিয়েছেন মায়ের ভোগ বানানোর, অন্নভোগটা বানানোর, আমার কোটি জন্মের ভাগ্য। এই যে আমার হাজব্যান্ড নীলকণ্ঠ মানে অপরাজিতা ফুলের মালা মাকে সমর্পণ করে ঘটে পরিয়ে দিচ্ছে। আরেকটা মালা, এটাও ঘটে পরানো হয়, সুন্দর লাগছে। ফুলগুলি এখনো তাজা আছে, সকালে করা হয়েছিল ফুলগুলি, সবার ছাদ বাগান থেকে নিয়ে এসেছে। নিজস্ব বাগান তো নাই, সবারই ছাদের মধ্যে
আমার ঘরে কোনো ফুল নাই, অন্য সবাই নিয়ে এসছে ফুল। এই যে এখন বেলপাতার মালা পরাবে, এটা হচ্ছে 108টা বেলপাতার মালা, অনেক বড় মালা, মায়ের গলা থেকে একদম ঘর পর্যন্ত চলে আসবে, কিন্তু পরানোটাই মুশকিল, সব ভোগ সাজানো হয়ে গেছে না, অনেক সন্তর্পণে পড়াচ্ছে আমার হাজবেন্ড। যখন পদ্ম ফুলের মালাটা মা পরেন, এত অপরূপ লাগে মায়ের রূপ, যেন মা এখন কথা বলে উঠবে। তোমরা যদি সামনে দর্শন করতে তখন বুঝতে পারতে, ভিডিওতে এতটা বোঝা যায় না। এই যে দেখো মালা পরেছেন মা, কত বড় মালা। এর ভেতরে তোমরা দেখো পুরোটা পুজোই দেখতে পারবে, আমি পুরো পুজোর ব্লগটা বানিয়েছি। এই যে শিবজি, মা হচ্ছে দক্ষিণাকালী রূপ, দক্ষিণাকালী রূপ। এই যে দেখো দক্ষিণ চরণ মায়ের শিবের উপরে। এই যে শিবজি, ছোট বাচ্চারা খুব এনজয় করছে, সবাই ডান্স করছিল, আমি দেখাতে ডান্স বন্ধ করে দিয়েছি। এদিকে ঢাক বাজানো হচ্ছে। হবে আর একটু প্রদীপটা রেডি করে দাও, যাবে না দিদি যাবে তো যাও, নইলে তুমি যাবে, যাও কমপ্লিট করে দাও। আস্তে আস্তে লোক অনেক কমে গেছে। প্রদীপের তুলোটা অন্নভোগ হওয়ার পর অন্নভোগটা বাইরে, যেখানে নাকি হাল বাইরে অনেক পায়েস সবজি বানিয়েছে, আমাকে দেখো সবাই প্রসাদ খেতে চলে গেছে। এখন রাত 10:30 বেজে গেছে। এখন শুধু অঞ্জলি দিতে আমরা কজন আছি যারা উপোস ছিলাম, আর মেম্বার আরও কিছু আছে। এই অঞ্জলির আগুন জ্বালাচ্ছে দুলালদা, উনি সংকল্প করেছেন বলে উনি জ্বালাবেন আগুনটা। এখন যজ্ঞ শুরু হবে। এবার পুজো অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে যজ্ঞ হবে এখন। যজ্ঞের মন্ত্র পড়া শুরু করেছে আমার কাছে। যজ্ঞ মন্ত্র পড়ছে। এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে, আমরা সবাই আহুতি দিচ্ছিলাম, 108টা বেলপাতার আহুতি। ওরা হাজব্যান্ড ওয়াইফ তো দিচ্ছেই ঘি লাগিয়ে, আমরা এখানে যারা বসেছিলাম উপোস আরও কয়েকজন ছিলাম, আমরা সবাইও আহুতি দিচ্ছিলাম। যে মোটামুটি
যজ্ঞ শেষের পথে। এখন গরম নেই বলে অনেকটাই ভালো লাগছে। শীতটা সহ্য হয়, গরমটা সহ্যই হয় না। খুব সুন্দর যজ্ঞ হচ্ছে মায়ের, দেখো, প্রণাম করো। মায়ের যজ্ঞ দেখা খুবই ভাগ্যের ব্যাপার। খুব ভাগ্য থাকলেই মায়ের যজ্ঞ দর্শন করা যায়। সবাই যজ্ঞ দর্শন করো। জয় মা। এই যে এখন পূর্ণ আহুতি হবে, দাঁড়িয়ে ওরা পূর্ণ আহুতি দিচ্ছে। এই যে দিয়ে দিয়েছে আহুতি। এখন দীপমালা জ্বালানো হলো, 108টা দীপমালা। কি সুন্দর ডিজাইন করে ওরা রেখেছে দীপগুলো। আমরা সবাই জ্বালিয়ে দিয়েছি। মায়ের সামনে দীপমালা জ্বালানো হয়েছে। খুব সুন্দর রূপ, দীপমালা জ্বলছে মায়ের সামনে। দর্শন করো, অপরূপ রূপ, মনোরম রূপ। আরতি সম্পন্ন, পুজো সম্পন্ন হয়ে গেছে। এখন সবাই প্রসাদ বিতরণ করছে। মায়ের যে ভোগের প্রসাদটা সবাইকে দেওয়া হচ্ছে। এখানে বসে অদিতি, পাপিয়া ওরাই মেনলি প্রসাদটা দেয়। এই যে সবাইকে মায়ের ভোগের অন্ন প্রসাদ, ফল প্রসাদ, মিষ্টি প্রসাদ দেওয়া হচ্ছে। নিচে তো খিচুড়ি খাওয়ার বন্দোবস্ত হয়েছে। ভিডিওটা তোমরা অনেক ধৈর্য ধরে দেখেছো, অনেক অনেক ধন্যবাদ। মা তোমাদের মঙ্গল করুক। আমার খুব খিদে পেয়েছে, উপোস ছিলাম, তাই আমি একটা গোলাপ জামুন খাচ্ছি। দেখো কি বড় বড় করে খাচ্ছি আমি গোলাপ জামুন। মা আমাকে দিয়েছেন। জয় মা, সবার মঙ্গল করুক।